গুড মর্নিং। আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি। আজকে ওঠা হয়েছে একটু সকাল সকাল, কাজ কিছুই ছিল না, ঘুম ভেঙে গেছিলো। সত্যি কথা বলতে কোনো কাজ ছিল না। আর আজকে বিশাল যে কাজের চাপ আছে তাও না। আজকে শুধু একটা লেবার আসার কথা আছে, আর যদি আসলেও ভালো, না হলে দেখা যাবে কি করা যায়। পাপ্পু বলেছে তাহলে ও না এলে অন্য একটা লেবার নিয়ে চলে আসবো, ওইটুকুই কাজ আছে। বাস আজকে থেকে বাড়িতে লোকজন আসা শুরু হবে। দাদার শ্বশুরবাড়ির লোক এখন অলরেডি ট্রেনে আসছে, মালদা থেকে, হরিশ্চন্দ্রপুর থেকে আসছে। ওদের গাড়ি এখন মালদায়, দেখলাম আমি একটু আগে। আর মামা তো দাদা বাপিদা, ওর আসার কথা আছে আজকে। আচ্ছা, এইটা দেখছেন ছোপ ছোপ দরজাটা, এটা কালকে এক কোট মারা হয়েছে, এবার আর এক কোট বাকি আছে, ওটা মারলে ওটা দেখতে ঠিক লাগবে। তো কারণ এটা ক্যামেরায় আসছে তো ভাবছেন এটা কীরকম হয়ে আছে, তো সিঙ্গেল কোট মারা আছে, ওটা আর একটা কোট মারতে হবে। না, এই লোকজন আসবে। আর মেজো ভাই আমাদের কালকে আসবে রাত্রে। আর আজকে আমাকে আজকে এক্ষুনি না, বিকালবেলায় করবো ভাবছি, কারণ পুজোর বাজার তো, বিকালবেলা ফলগুলো বিকালেই আনবো, এখন নিয়ে আসবো না। আর দাদা গেছে বাজার, আজকে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া হবে আজ কাল, কারণ আজ বিশেষ করে, কারণ আজকে কৌশিকী অমাবস্যা, ওর জন্য আজকে নিরামিষ খেতে হবে। আর এমনিও খেতাম আমরা, কারণ আগামীকাল পুজো আছে, আজকের দিন আগের দিন নিরামিষই খেতাম। তো দুদিন এখন নিরামিষ হবে, তারপর কীরকম কী মেনু হচ্ছে না হচ্ছে সেগুলো আপনাদের সাথেও শেয়ার করব। নিরামিষ মেনু যদি সেরকম কিছু হয় তো শেয়ার করব, নাহলে সারাদিনের আমরা যা করছি সেগুলোই শেয়ার করব আপনাদের সাথে আজকে। দেখতে থাকুন। দাদা চলে এলো বাজার নিয়ে, সবজি হবে কারণ নিরামিষ। এবার দেখা যাক ঝোলা দিয়ে কি বেরোয়। হ্যাঁ, বাহ, পটল, বাঁধাকপি, বেগুন, ভেন্ডি, গাঠি কচু, কুমড়ো, এই হচ্ছে আজকে বাজার। ঠিকই আছে। আরে ভেন্ডি বলেছি, তুমি ঢেঁড়স বলছো। আর কাঁচা লঙ্কা আছে। ঠিক আছে, ঠিক আছে, নিরামিষ বাজার এটাই ঠিক আছে। মূলো বলেছি। আজকে সবজি কাটার দায়িত্বটা ভাইয়ের উপরে দিয়ে দিয়েছি। আমি একটু বাইরে কাজ আছে, আমার বাইরের কাজগুলো আমি করব। না, প্রায় দিন আমাকে এভাবেই খাটায়। না, ও এরকম বলে, কিন্তু আজকে ভাইয়ের দায়িত্বটা, আজকে সবজি কাটার ভাইয়ের উপরে। রান্নাটাও একটু কিছু চাপ পড়বে, কেন আমার বাইরে একটু কাজ আছে, বাইরের কাজগুলো আমাকে সেরে নিতে হবে আজকে। ও হ্যাঁ, দিচ্ছি, এসেছো, ভালো কাজ করতে চলে এসেছে। জায়গাটাকে ঠিকঠাক করে নিতে হবে। আমাদের কাজগুলো এই বেলাতে আমাদেরকে সেরে নিতে হবে। সামনে খাবার জায়গাটা যেটা আছে, ওই জায়গাটা একটু লেভেলিং করার আছে, আর কিছু না। ওটা আমি আগে গিয়ে ওকে দেখিয়ে বুঝিয়ে দিয়ে দিই, তারপরে সে আবার সবজি কাটবো। যাওয়ার তৈরি হচ্ছে। হ্যাঁ, এই যে জামা প্যান্ট সব পরালো, এবার মোজা জুতো পরিয়ে দিতে হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের শঙ্কু হচ্ছে ক্যাবলা ছেলে, জানেন তো, কিচ্ছু করতে পারে না, কিছু পারে না। রান্নাঘরে একদিকে কলাইয়ের ডাল হচ্ছে, আর একদিকে আলু পটল রান্না হবে। এখানে পটল ফ্রাই হয়ে গেছে, আর এখানে আলু ফ্রাই চলছে। এবার আমাকে একটু হেল্প করতে হবে, এখানে হেল্প করবো এখন আমি। আজ অবধি ঘরেই রান্না হচ্ছে, এখনও কিন্তু যা প্রোগ্রাম আমার ভাবনা চিন্তা করা আছে। আজ অবধি ঘরে রান্না হবে, কালকে 3 তারিখ না, কাল থেকে বাইরে পাপ্পু রান্না করবে। রান্নার ডিপার্টমেন্ট বাইরে করে দেবো, মা বৌদি সব রান্নার দিকে আর দেবো না, কারণ নাহলে হবে না। আজকে পুজোও আছে, তারপর টুকটাক কাজ ওদের অনেক কাজ থাকবেই পুরো প্রোগ্রামের মধ্যে। তো রান্নার দায়িত্ব আর দেবো না, রান্না পাপ্পুকে দিয়ে দেবো, পাপ্পু রান্না করবে। আর লোক সংখ্যাও বেড়ে যাবে,
তখন এই ঘরের এই ওভেনে হয়েও উঠবে না। আজকে এখন মা আছে, আমি আছি, বৌদি আছে, করে নেবো তিনজনে মিলে, কোনো অসুবিধা হবে না। ওখানে আরও একটা আইটেম হবে আমাদের আজকে, সোয়াবিন দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে একটা তরকারি হবে। হ্যাঁ বাবা, অনেক কিছু হয়ে গেছে। তার মানে আজকে মেনুতে দাঁড়ালো কলাইয়ের ডাল, আলু পটলের তরকারি আর সোয়াবিন আলু, বাবা ঘি করলা ভাজা, অনেক হয়ে গেছে। নিরামিষ মেনু যথেষ্ট, দুপুরে রাতে হয়ে যাবে। কোয়ান্টিটি যা করা হয়েছে এই বেলায় শেষ হবে না একটাও, তাও ও বেলায় থাকবে। আর বৌদির বাপের বাড়ির সব 3-4টে, 3:30-4টে বেজে যাবে। কি মা, 4:30, 4:30 বাজবে যদি ঠিক ঠিক ট্রেনগুলো পেয়ে যায়, কারণ বর্ধমান থেকে ওদের ট্রেন চেঞ্জ করতে হবে। ঠিক টাইম পেয়ে গেলে চলে আসবে 4টের মধ্যে, ওরা এসে খাওয়া দাওয়া করবে। আর রাতে আবার যদি কিছু দরকার পড়ে দেখা যাবে, ও টেনশন নেই। সকাল থেকে ঘরের মধ্যেই প্রচুর কাজ। এখন বর্ধমান থেকে বৌদির দাদা সব যারা আসছে আর কি, তারা বর্ধমান থেকে গাড়ি চেপে গেছে, গাড়ি ছেড়ে দিচ্ছে। এখন আবার বৌদির হড়বড়ি লেগে গেছে যে ওদের জন্য আবার কিছু রান্নাবান্না, ভাত এই সমস্ত করবে। হ্যাঁ, আসলে উপায়ও ছিল না, সন্ধ্যাটাকে আবার ওর টাইম মতন স্নান দিতে হবে, ওকে খাওয়াতে হবে, এসব করতে গিয়ে একটু লেট হয়ে গেছে। এখন হড়বড়ি লেগেছে আমাদের রান্না করে। এই সব চলে এসছে, মা বাড়ি, মামা মামি সব চলে এসছে। হ্যাঁ, এবার ওদের থাকার জায়গা যেটা করা হয়েছে ওদের ওখানে পৌঁছে দেবে বৌদি। ওদের একটু রেস্ট দরকার, ভোরবেলা বেরিয়েছে তো। আচ্ছা, টাটা, আবার কবে দেখা হবে? কালকে নারায়ণ পুজো আছে ঘরে, তাই গিয়ে পরে সব বাজার টাজার করে নিয়ে এলাম। বাদ দিয়েছি শুধু দুধ আর দই, ওটা কালকে নেব। আর এদিকে বসে এখন আড্ডাবাজি চলছে, ফুল আড্ডাবাজি চলছে। এখন শুরু হয়ে গেল, এবার আড্ডাবাজি চলতে থাকবে। দাদা শ্বশুরবাড়ির লোক সব ওরই ফ্ল্যাটে রয়েছে। আমি কিন্তু দাদা শ্বশুরবাড়ির লোক নই। না, ও আমার বন্ধু। সব ওর ফ্ল্যাটে রয়েছে, ফাঁকা ছিল ফ্ল্যাটটা। এখন রাত্রেবেলা ওখান থেকে সব আবার এখানে খেতে আসবে, সামনেই, বেশি দূরে না। হ্যাঁ, ওখান থেকে খেতে আসবে, তারপর আবার রাত্রেবেলা গ্যারেজ করে দিয়ে চলে আসবে, তাই তো? আর দেখিয়ে দিয়ে আসবো আজকে রাতে, তোমাদের কিছু জিনিস দেখিয়ে দিয়ে আসবো, ফ্ল্যাটের নিয়ম টিয়ম কিছু আছে, এগুলো দেখিয়ে বলে দিয়ে আসবো, কোনো অসুবিধা হবে না। তারপর তো আমরা আছি। এটা মামার কোলে, হ্যাঁ। আর কাল ভাত পড়ছি, মামা ভাত খাই দেবে তোমাকে, তারপরে আমরা নিজে হাতে খাবো। তারপর তো ভাত চলবে। হ্যাঁ, কত কিছু খাওয়া যাবে, বলে দিয়েছে। বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও। ও বাবালে, রাতের ব্যাচ, আমাদের রাতে একজন নাই, বাকি সবাই বসে গেছে। ওটা আমার। নিয়ে যাবো। হ্যাঁ, দেখুন নিয়ে যাও। রাতে ভাত খাস না নাকি? রুটিটা বেশি খাই। আচ্ছা, সব কিছু ঝাল হয়েছে? ও খুব ঝাল খেতে শিখেছে। আরে ওকে কেউ নুন দাও। শ্রীরাম, তোমাকে কেউ নুন দিচ্ছে না? ও বাবা, তুমি কি নুন ভাত খাবে? ও নুন ভাত খাবে। রান্না ঠিক আছে তো? হ্যাঁ, ও কিন্তু ওই ভাত খাবে না, বুড়ি একদম। কালকেও ফেলে দিয়ে গেছে। সবাই খেতে বসেছে, আর সন্টার ঠাম্মি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। কি দেখছিস না? আরে নষ্ট করবে না যদি আমরা সবাই একটা খেতে বসে আছি।
আমরা সবাই খেয়ে দিই রাতের খাবার। তারপর ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।